মানে এটা তো গাড়ির জায়গা, অন্তত যদি হকার বহাই দেয়, এই যে হাজার হাজার গাড়ি এনে রয়েছে, এই গাড়ি কই যাবো? 25 বছরে রিনিউ করা লাগে। ওরা তো 2 টাকা দিয়ে ওদের শক্তি বেশি। ধরেন আমি হকার, আমাকে সরাইয়া দিল, এক জায়গায় পুনর্বাসন দিল, আরেকজন আইসা আবার ওই জায়গায় বসবে, তখন কি ওরে কি করবে? দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় ফুটপাতে হকার ব্যবসা। সে বিষয়ে কথা বলবো সাধারণ মানুষের সাথে। এটা আওয়ামী লীগ কার্যালয়, এটা পার্টি অফিস, এটা মনে করেন যে এটা কেন্দ্রীয় কার্যালয়। এখানে দোকান করা মানে এটা বিপজ্জনক একটা ব্যবস্থা করা। তো এটা কি কেউ মানবো? আরও কয়েকদিন পরে হয়তো এমন হইতে পারে কইব পল্টনে যাও, যাইয়া দোকান করো না। রাস্তায় তো আমরা থাকবো না, রাস্তায় কি কেউ থাকে? কেউ ভালো জায়গা পাইলে তো ওইখানেই চলে যাবে। যে সিদ্ধান্ত সরকার নিছে মানছি তো ওইখানে দোকান, যে দোকানে যেই ব্যবস্থা হয়েছে এটা তো দোকানের সুবিধা, এরকম দোকান সুবিধা মতো যে একটা লোক যে দোকান করে যে চলবে তার নির্ধারিত একটা হবে, এই ব্যবস্থা তো এখানে এইরকম দোকান নাই না। হকার কার্ড পাই নাই, গেছিলাম ওখানে জমা, কেউ ওখান জমা নিতে আসে না, আবার কেউ পরে নিব, এইরকম হচ্ছে। আরে এখন কেউ 2-250 টাকা করে নিচ্ছে, এটা শুনছি আমরা। দলীয় লোক আছে তাদের কাছে জমা দেওয়ার লেগে, আবার কেউ বলছে মানে সিটি কর্পোরেশনে যাওয়ার লাগে, আবার কেউ বলে থানায় যাওয়ার লাগে। এইটার মধ্যে 2টা কার্ড হয়েছে, একটা কার্ড হয়েছে সাংগঠনিক আর আরেকটা কার্ড হয়েছে সিটি কর্পোরেশন। এখন এইটার ইয়েটা আমরা সঠিক বুঝতে পারি নাই যে এটা কীরকম, সাংগঠনিক কার্ড কি আর সিটি কর্পোরেশন কার্ড কি, এখন এটার কোনো বুঝতে পারতেছি না এখনও। তবে এই জায়গায় যেখানে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এইখানে দোকান মনে করেন যে হকারদের জন্য ভালো লক্ষণ না। এখানে কয়শো লোক, হয়তো 300-400 বা 500 লোকের জায়গা হইব, একটা অনুমানিক দেখাইলাম। গুলিস্তান হকার আছে না হইলে আমার মনে হয় 50,000। তো বাকি লোক কোথায় যাবে? তো একটা মারামারি কাটাকাটির ব্যবস্থা হইব এখানে। তো এইটার দায়ভার নিব কেটা? আর এই জায়গায় দোকান করা এখানে তো কোনো নিরাপত্তা নাই, এই নিরাপত্তা কে দিব? তো আশঙ্কা নিষিদ্ধ হোক আর কি হোক, এটা তো আমরা এত কিছু বলতে পারি না। তবে এটাই জানি আওয়ামী লীগের একটা প্রধান কার্যালয়, তো এই প্রধান কার্যালয়ের সামনে যে সাধারণ হকারের বাজার আইনা দেওয়া, তো এটা কয়দিন থাকবো জানি না। আবার যদি ভবিষ্যতে এরকম হয়, যদি আবার হকাররা কইব যে এখন পল্টনে যাও, তো এইরকম একটা ব্যবস্থা হইতে পারে, তাইলে হকার হয়রানি হইব। তো এই হকার হয়রানির দায়ভার এই শিকার এগুলি কে নিব? এগুলি কি হকার পড়বো কেন এই জায়গার মধ্যে? হকারকে পুনর্বাসন যদি করতে চান, ভালো যদি কিছু ব্যবস্থা করতে চান, আমি মনে করি যে 30 বছর থেকে এই হকাররা রাস্তায় আমি দেখতে আছি। তো 30 বছর যদি থেকে থাকে, তা আরও 3 বছর কষ্ট করেন, 3 বছর নির্ধারণ করে দেন তাদেরকে, যেভাবে করে একটা কার্ড করে দেন 3 বছরের লেগে। 800 বা 1000 টাকা মাসিক একটা চার্জ দিয়ে দেন যে ব্যাংকে জমা দিব। 3 বছর পর তার যেই টাকা জমা হবে ওই টাকা দিয়ে দরকার হয় ব্যাংক থেকে আরও কিছু তার লোন হিসাবে দিয়ে দেন। এমনি দেওয়ার দরকার না, লোন হিসাবে দিয়ে দেন যে নির্দিষ্ট একটা জায়গায় যাইয়া তুমি 4-5 লাখ টাকা দিয়া তুমি একটা দোকান করবা, তোমার ফুটপাত মুক্ত হয়ে যাব, মানুষের পথ চলার সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাইব, হকার আর ফুটপাতে থাকবো না। আর এই যেভাবে করা হইতেছে, এটা নিয়ে মনে করেন যে মানুষের একটা হয়রানি করা আর একটা কিছু করা, এটা কোনো হকারের কোনো ভালো ব্যবস্থা হবে না। রাস্তা দখল করে কোনো জিনিস পার্কিং আর হকারের দোকান বসানো, এটা তো সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র সম্ভব যা নাকি রাস্তা দখল করে এরকম পার্মানেন্টভাবে একটা বসার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, যা নাকি এর আগে তারা বিচ্ছিন্নভাবে বসতো এবং যেভাবে পারে বিভিন্ন ওয়েতে চাঁদা নিত, এগুলো তো আছেই গোপনে। আর এখন দেখা গেলো যে একটা আপনার কি পার্মানেন্ট সলিউশন আর কি, চাঁদা নেওয়ার কিংবা বৈধ একটা উপায় আর কি। আপনি দেখেন যে বহির্বিশ্বে এরকম রাস্তার পাশে পার্কিং, ফুটপাতের পাশে গাড়ি পার্কিং করার জন্য লেন থাকে, তাও পেইড পার্কিং। আর আমাদের বাংলাদেশে একমাত্র সম্ভব, গাড়ি পার্কিংয়ের জন্য তো এরকম পেইড পার্কিংয়ের জায়গা তো নাই। হ্যাঁ, ফুটপাতের পাশে আরও 1, 2, 3, 4টা লেন হকারদেরকে বসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। হকাররা কিন্তু আসলে রাস্তা দখল করে বসার জন্য তারা চায় নাই, তারা কিন্তু চেয়েছিল যে সরকার যেন তাদেরকে একটা পুনর্বাসন একটা ব্যবস্থা করে, যে অন্য কোনো একটা স্থানে যে তারা যেন নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে যেন ব্যবসা করতে পারে, যেন কোনো হয়রানির শিকার না হয়। কিন্তু দেখা গেল যে ওই যেই লাউ সেই কদু, যে আগে যেভাবে বসতো এটাকে আরেক ধাপ বাড়িয়ে সেরে এখন পার্মানেন্টভাবে বসানোর জন্য করা হচ্ছে। এটা করার কারণে মানে হয় কি যে জনদুর্ভোগ, গাড়ি চলাচল এগুলো তো আছেই। আর চাঁদার যে অংশটা, এটাও রাজনৈতিকভাবে
এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ছিনিয়ে নেবে। এতদিন যে একটা উচ্ছেদ অভিযান চলেছে আপনার ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায়, সেই উচ্ছেদ অভিযান পর রাতের পরেই দেখা গেল কি, সকালে দেখা গেল কি যে একটা পার্মানেন্টভাবে বসার জন্য এভাবে বিশ্বের আর কোনো দেশে এমন নেই। আপনি দেখেন যে পাশে যেই বহুতল যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলো দেখেন, এই যে নিচতলাই মার্কেট, 2 তলা 3 তলা 4 তলার মধ্যে যেই আধুনিক মার্কেট হওয়ার কথা, এই কারণে কিন্তু হচ্ছে না। কারণ কি, সহজেই মনে করেন রাস্তার পাশে বসতে পারছে। যদি মার্কেটের মধ্যে যদি দোকান সহজলভ্য করা হতো, মোটা অঙ্কের টাকা দিয়ে সেটা যে একটা মার্কেটে যে দোকান পজিশন নেওয়া হয়, ওইটা যদি সহজলভ্য করা হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা হকার কিন্তু মার্কেটের দোকানদারি করতে পারতো। আপনি বহির্বেশে দেখেন বহুতল ভবন হইতেছে, বহুতল ভবনে বিশাল বড় বড় মার্কেট হইতেছে। আর আমাদের বাংলাদেশে ওই মার্কেট নিচেই খালি মার্কেট এবং রাস্তা দখল করে মানে দোকান এরকম করা হচ্ছে। আর সরকার যে জিনিসটা করছে এখন, আপনার তাদেরকে এইভাবে একটা পুনর্বাসন না করে একটা নির্দিষ্ট একটা জোন যদি তাদেরকে যদি দেওয়া হতো যে তারা হকাররা এখানে বসবে, এখানে ব্যবসা বাণিজ্য করবে, এটা ছিল সবচেয়ে বেটার ছিল। আর এখন এই সেম রাস্তার মধ্যে দেখেন আরও এক ধাপ বাড়িয়ে আপনি যদি দেখেন, হকাররা হয়তো এতটুকু পর্যন্ত বসতো, মাঝখানে একটু লেন ছিল গাড়ি চলাচল করার জন্য, এখন দেখা গেল আরেক ধাপ বাড়িয়ে এই লেনটা করা হয়েছে। মানে সম্পূর্ণ নাকি এটা অনৈতিক এবং অবৈধভাবেই করা হয়েছে। কারণ এই রাস্তা হলো জনগণের, এবং যারা ট্যাক্স হোল্ডার, যারা গাড়ি চালায় ট্যাক্স টোকেন দিয়ে তারা, এবং ফুটপাত মানুষের হাঁটার জন্য, অথচ হকাররা বসে। কিন্তু তাদেরকে বসানোর জন্য যে বৈধ প্রক্রিয়া বা যে নিয়ম, তারা যে দাবিটা চাচ্ছিল, ওই দাবির মধ্যে কিন্তু সরকার নাই। তাদেরকে বসানোর জন্য নির্দিষ্ট একটা জোনে করা হতো, সেই জোনে তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতো, চাঁদামুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারতো, হয়রানিমুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারতো, তারা এটাই চেয়েছিল। তাহলে কি সরকার সাধারণ মানুষ এবং হকারদের কাছ থেকে দূরে চলে যে তাদের দলীয় যে নেতৃবৃন্দ আছে, যারা নেতারা আছে, তাদেরকে কি তাদেরকে খুশি করার জন্য, যারা দলীয় নেতাকর্মী আছে তাদেরকে কিছুটা খুশি করার জন্যই কিন্তু এরকম এই প্রক্রিয়াটা করা হয়েছে, এটা আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ। হকারদের যে স্থান দেয়, এই স্থানের দেখা গেছে একটা কাস্টমার দাঁড়াইলে তো আবার আরও হচ্ছে হয়ে যাবে না। আগের অবস্থায় তো আগে তো এরকম একটা নির্ধারিত ছিল, আবার একটু ফাঁসে পড়ছে, তখন দেখা যাচ্ছে আরেকটা কাস্টমার দাঁড়াইলে আরেকটু সামনে চলে, তো ওই জায়গায় হয়ে যাবে, চিপে হয়ে যাবে। কিন্তু এরকম হবে না। আগে তো হকাররা রাস্তার মাঝখানে বসতো, হ্যাঁ, অন্ত এক সাইডে দিছে, কিন্তু অন্ত ডাবল হয়ে গেছে। এরপরে আবার দেখবেন যে যতই ইয়ে করবে আবার আরেকটা বসবেই। হকার কখনো নির্মূল করতে পারবো না, হকাররা কখনো ইয়ে করতে পারবো না। আমরা তো সাধারণ মানুষ মনে করি যে হ্যাঁ, এদের একটা বাসস্থান করে দেখ, ভালো একটা, যাতে সাধারণ মানুষ চলতে পারে, ওনারাও ব্যবসা করে খাইতে পারে। কারণ ওনারা ব্যবসা না করলে সাধারণ পাবলিকের ব্যবসা হবে না, দোকানদারদের ব্যবসা হবে না, অনেকে মাঠে হয়ে যাবে। ধরেন আমি হকার, আমাকে সরাইয়ে দিল, এক জায়গায় পুনর্বাসন দিল, আরেকজন আইসা আবার ওই জায়গায় বসবে, তখন কি ওরে কি করবে? রাজনীতির কারখানা কাকা। এই জায়গায় মনে করেন এই যে আওয়ামী লীগের পার্টি অফিস, আবার ওই যে বিএনপি অফিসেরটা আবার করতে আছে, তো যে কোনো মৃত্যুকে একটা দুর্ঘটনা করতে পারে। এই জায়গায় তো হকার দিতেই পারবো না। সাধারণ লোক যারা আছে এরা কি করে খাইবো, কিভাবে বাঁচবো? এই রাস্তা কি কারো তোই না, এটা তো সরকার মাঝখানে নিতে আছে। সরকার যদি মাঝখানে নিতে চায়, এত মৃত্যুর কোলে ঠেলিয়ে দিতে আছে, তো ভালো কিছু করতেছে না। কারণটা কি? কারণটা এই জায়গায় দুইটা এটা যে কোনো মধ্যে একটা দুর্ঘটনা ঘটবো, তাই এটা ফিরে বুকে। আওয়ামী লীগ গেছে কই? আওয়ামী লীগ গেলে গাও যে বড় চোর গেছে গা, যারা নিয়ে আছে সাধারণ কর্মী, এরা কি দেশ চলে গেছে গা? এরা তো এই দেশেই আছে। মানে এটা তো গাড়ির জায়গা, যদি হকার বহাই দেয়, এই যে হাজার হাজার গাড়ি হেঁটে রয়েছে, এই গাড়ি কই যাব? এটা তো আওয়ামী লীগের ক্লাব, এটা আওয়ামী লীগের জাতীয় অফিস, সারা বাংলাদেশের অফিসটা এটা ভাঙ্গুক আর যদি আইজ কাইলো, এটা কি তৈরি হবে না? ঠিক হবে না। তো এই জায়গায় হকার দিতে আছে, হকাররা গিয়ে এই জায়গা থেকে মনে করে ধরেন আমি কেউ কিছু করলো না, একটা হিরুন চুরি ধরাই দিল 2000 টাকা দিয়ে, দাও যে একটা ককটেল মারটা কী করবো? সরকার দেখবো? তারেক সাহেব দেখবো? কি নাই দেখবো? যে কোনো একটা লোকের দুর্ঘটনা করবে, আর ড্রাইভারটা কিনে নেবো, আর ফ্যামিলির ড্রাইভার কিনে নেবো। যারা হকার বয় এরা সঠিক না, এককালে মাঠ পর্যায়ে করা এই কথা কইলে আমারে গণদোলাই দিয়ে মারিয়া লাগবে। এই রোড ঘাট দখল করা, এই রোডটা বানাইছে সরকার যাতায়াতের জন্য, গাড়ি চলবে এর জন্য, রিক্সা লাগার জন্য না, হকারদের জন্য না। সাবসেট কথা, এর ভিতরে কোনো ভুল নাই। এখন আবার এই চীনা দেশে কার জন্য কোন স্বার্থে দেশে আমি জানি না বাজান। রোডে কোনো মানুষ বসতে দেওয়া উচিত না, আপনারা ভালোই জানেন। আপনারা সভ্য দেশে যদি রোডে ঘাটে কোনো হকার পান, আমি তো ইউরোপে যাইতে পারি না, ভারতে আছে কিনা জানি না, থাইল্যান্ডে আছে কিনা, শুধু বাংলাদেশি। তারেক জিয়া জানে না লাইসেন্স যে কারা দিতেছে,
তারিখ দিয়ে কিন্তু জানে না। সরকার লাইসেন্স দেয়, এই ফুটপাতে দোকানদার, এই রাস্তার মধ্যে দোকানদার করা সরকার দেয়। কে দিচ্ছে এগুলো? এলে দিতে যে মনে করেন চামচাড়া এলে দিতেছে, অথচ সরকার কিন্তু জানে না। কোনো সরকার, এই দেশের সরকার, কোনো রাষ্ট্রের সরকার এই ফুটপাত দখল করার জন্য দেয় না, তাদের চামচাড়া দেয়। এখন দিতেছে, এই যে মনে করেন টেহা দিতেছে। কারণ আমরা তো গাড়ি চালাইতে পারি না, রাস্তার মাঝ দিয়ে যদি যান ওরা মানে আমরা যে এই গাড়ি দেওয়ার মনে করেন ফিটনেসের দেই, ইন্টারেস্ট দেই, তারপর সব কিছু দেই, তারপরে আমরা রাস্তার মধ্যে থাকতে পারি না। ওরা তো 2 টাকা দিয়ে, ওদের শক্তি বেশি। আমরা তো মনে করেন 25 বছরে রিনিউ করা লাগে, তারপরে আমার ইয়ে নাই। মাঝতে 2 দিন দেখলেন নাই, আবার শুরু হয়েছে। মুজিবর যে বলছে যে বাংলাদেশটা হলো চোরের দেশ, আমার কম্বলটা গেল কই, আসলে চোরের দেশ, কোনো জায়গায় শান্তি নেই। এখন চুরি করছে কারা? এখন তো ওই যে সরকারের লোক, সরকার তারিখ দিয়ে তো চোর করে না, চোর করে ওই যে চামচাড়া। এখন মনে করেন আপনার মন্ত্রী বানাচ্ছি, আপনার মন্ত্রীর লোক ধরে দিছে যে যাও বসান যায়। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো, আপনাদের জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ক্যাম্পাস টাইমসের।